নমস্কার। আমি আমার এস টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি তোমাদের যে বিষয়টা বলবো আজকে, এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যে সমস্ত ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি। আমি বিগত যে দিনের যে ভিডিওগুলো, সেখানে বাংলা, ইতিহাস, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি সমস্ত বিষয়ে আমি তোমাদের ভিডিও দিয়েছি, সাজেশন দিয়েছি, কমন সাজেশন, ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন তোমাদের বলেছি। আজকের যে আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা বলব। কারণ যারা এবছর তোমরা যারা এই 2023-এর মার্চ মাসের 14 তারিখে পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিক এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে, সায়েন্স আর্টস সবারই বাংলা পরীক্ষা রয়েছে। এই বাংলা পরীক্ষায় রচনা থাকে, 4টা রচনা থাকে, একটা লিখতে হয়। মানসচিত্র সম্পর্কে রচনা লিখতে হয়, তথ্যসূত্র থেকে রচনা লিখতে হয়, প্রচ্ছেদ অনুচ্ছেদ প্রস্তাবনা থেকে লিখতে হয় এবং বিতর্কমূলক রচনা লিখতে হয়। এরকম 4টা রচনার হিন্টস দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে রচনা তৈরি করতে হবে তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলবো, যারা এবছর 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বেশিরভাগ স্টুডেন্টই হয় মানসচিত্র নতুবা তথ্যসূত্র থেকে রচনা লিখবে। মানসচিত্র অথবা তথ্যসূত্র থেকে লিখবে, কারণ রচনা 4টেই থাকবে, মানসচিত্র থেকেও থাকবে, তথ্যসূত্রও থাকবে, অনুচ্ছেদ যেটা প্রস্তাবনা সেটাও থাকবে, তারপর বিতর্কমূলক সেটাও থাকবে। বিতর্কমূলক রচনায় তোমরা যাবে না, কেননা অনেক সময় বিতর্কমূলক রচনায় রাজনীতির বিষয়গুলো চলে আসে। সেক্ষেত্রে শাসক দল বিরোধী দলের ব্যাপার থাকে, সেখানে অনেক আলোচনা সমালোচনার কথা উঠে আসতে পারে। এই জন্য কোনো তর্কে সমালোচনায় না যাওয়াই ভালো। তোমরা হয় তথ্যমূলক রচনা অথবা মানসচিত্র রচনা, দুটো থেকে একটা বেছে নিয়ে লিখবে। বিতর্কমূলক রচনা না লেখাটাই ভালো। তা তথ্যমূলক রচনা সেটা কি? কোনো ব্যক্তির জীবনী, সেই যে ব্যক্তি সম্পর্কে আসবে, যে মহাপুরুষের সম্পর্কে রচনাটা তোমাকে লিখতে হবে, সেই মহাপুরুষের, সেই সম্মানীয় শ্রদ্ধেয় যে মহাপুরুষ সম্পর্কে আসবে, ওনার সম্পর্কে তোমাদের পরীক্ষার যে কোশ্চেনপত্র থাকবে, মানে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে ওনার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, তারপরে পিতৃ পরিচয়, মাতা পিতা, পিতার নাম মাতার নাম, এগুলো, শিক্ষা জীবন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, তারপরে মনে করো কর্মজীবন এবং মৃত্যু তারিখ, সবই পরীক্ষায় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। সেগুলো দেখে তোমাদের পূর্ণ বাক্য গঠন করে সৌজন্যমূলক কিছু শব্দ ব্যবহার করে তোমাকে রচনাটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, সেগুলো যদি তোমরা না জানো, লিখবে কী করে? তুমি মুখস্থ করে গেলে বেগম রোকেয়া, আসলো মহাশ্বেতা দেবী। বাড়ি থেকে পড়ে গেলে মহাশ্বেতা দেবী, আসলো সৈয়দ আলী মোস্তফা সিরাজ বা সৈয়দ মোস্তফা আলী, এরকম। সেক্ষেত্রে তোমার লেখা কিন্তু সম্ভব নয়, কারণ এক একজন কবি সাহিত্যিকের জন্ম এক এক তারিখে হয়েছে, বাবা মায়ের নাম সবার আলাদা, শিক্ষা জীবন আলাদা, কর্মজীবন আলাদা, সমাজ সংস্কারমূলক আন্দোলন আলাদা, সব কিছুই আলাদা। তুমি লিখবে কী করে? এই কারণেই এখন বর্তমান সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্রেই সেই ব্যক্তির জন্ম পরিচয়, পিতৃ পরিচয়, শিক্ষা জীবন, কর্মজীবন, মৃত্যু তারিখ সব উল্লেখ থাকবে। শুধু সেই শব্দগুলোর আগে পরে তোমাকে কিছু শব্দ যোগ করে বাক্য গঠন করতে হবে। এই বাক্য গঠন করাটাই হচ্ছে তোমার কাজ। বাক্য গঠন করে লিখতে হবে, বোঝা গেল? তো সেই বাক্য তোমাকে গঠন করতে হবে, সেটা তোমাকে জানতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলতেই পারো যে তাহলে আমরা এবার কোন কোন তথ্যমূলক রচনার উপর জোর দেব, কারণ পরীক্ষায় একটা থাকবেই, যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে আসবে। তোমরা এবছর যারা 2023 এই মার্চ মাসের 14 তারিখে যারা পরীক্ষা দিতে চলেছ, যাদের খুব মানে কি বলবো, ফাইনাল প্রিপারেশন, খুব গুড প্রিপারেশন, তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশন নিচ্ছ, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তোমাদের চলছে, রিভাইজের পর রিভাইজ তোমরা দিচ্ছ, বইয়ের পৃষ্ঠা ঝালিয়ে নিচ্ছ বারবার। তোমাদের উদ্দেশ্যে বলছি, এবছর বাংলা পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা, বাংলা পরীক্ষার জন্য তোমরা যে রচনাগুলো দেখবে তথ্যসূত্র থেকে তোমরা শুনে নাও। 1 নম্বর বেগম রোকেয়া। নাম্বার 2 জীবনানন্দ দাশ। নাম্বার 3 স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তারপরে বলছি তরুণ মজুমদার। ঠিক আছে, এরপরে কি বললাম, তরুণ মজুমদার। তারপর বলবো সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। তারপর সৈয়দ মুস্তাফা আলী বা সৈয়দ মুস্তাফা সিরাজ। মহাশ্বেতা দেবী বা সত্যজিৎ রায় বা দ্বিজেন্দ্র লাল রায় বা সৌমিত্র চট্টোপাধ্যায়। এইরকম কিছু ব্যক্তির সম্পর্কে একটু বাড়ি থেকে পড়ে যাবে, বাক্য গঠনগুলো তাহলে করতে সুবিধা হবে। আর ওনাদের তথ্য যেগুলো, জন্মস্থান, জন্ম তারিখ, কর্মজীবন, পিতৃ পরিচয় সব কিছুই দেওয়া থাকবে, তোমরা শুধু পূর্ণ বাক্যে লিখবে। তথ্যমূলক রচনাটাই বেশিরভাগ স্টুডেন্টরা লিখবে। আর যারা মনে করছে তার তথ্যসূত্র লিখবো না, আমি মানসচিত্র লিখবো, সেই মানসচিত্র থেকে আমি তোমাদের বলছি এই রচনাগুলো একটু দেখে নেবে। নাম্বার 1 সৌজন্য ও শিষ্টাচার, মানে ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার খুব গুরুত্বপূর্ণ রচনা এই বছরের জন্য। তারপর বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, এই যে রচনাগুলো আমি দেখাচ্ছি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই রচনার নামগুলো আমি লিখেছি, তোমাদের কমন দিয়েছি, এগুলো তোমরা ভালো করে দেখবে। এই রচনাগুলোর থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বাংলা পরীক্ষায় রচনা কমন পড়ে যাবে। ঠিক আছে, তো কী বললাম, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন পড়তে হবে। বাংলার উৎসব বা বাংলার ঋতু বৈচিত্র্য পড়তে হবে। বিশ্ব উষ্ণায়ন পড়বে। ভ্রমণের মূল্য বা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা পড়তে হবে। ইন্টারনেট ও আধুনিকীকরণ বা ছাত্র জীবনে র্যাগিং, এই যে বিষয়গুলো, ঠিক আছে, বা বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ দূষণতার প্রতিকার বা বন্যপ্রাণী সংরক্ষণ। এর মধ্যেই কিন্তু তোমাদের বাংলা পরীক্ষায় মানসচিত্র এবং তথ্যসূত্র রচনা কমন পড়ে যাবে। যে রচনার নামগুলো আমি বললাম, এই রচনাগুলো ভালো করে পড়বে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা লিখতে হবে, বিতর্কমূলক রচনা লিখতে হবে না। ওই অনুচ্ছেদ, প্রচ্ছেদ যে রচনাগুলো থাকবে, প্রস্তাবনার, সেগুলোও লিখতে হবে না। মানসচিত্র অথবা তোমরা তথ্যসূত্র থেকে রচনা লিখবে। বাংলা প্রবন্ধ রচনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলা হচ্ছে, যারা 2023 সালের বাংলা পরীক্ষা দিতে চলেছ। বাংলা তো সবাইকেই দিতে হবে, যারা উচ্চ মাধ্যমিক পড়ছো, বাংলা সবারই আছে, বাংলা কম্পালসারি সাবজেক্ট, বাংলা ইংলিশ। তাই সেই বাংলা পরীক্ষায় বাংলা রচনা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ HS হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023 সালের বাংলা পরীক্ষার সম্ভাব্য রচনা, অতি গুরুত্বপূর্ণ রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন, যে রচনা, এই প্রবন্ধ রচনা আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে, সেই ধরনের রচনায় তোমাদের কাছে তুলে ধরা হলো। আমি 2 ধরনের রচনা বললাম, মানসচিত্র এবং তথ্যসূত্র। তোমরা এই মানসচিত্র বা তথ্যসূত্র থেকে পরীক্ষাতে লিখবে। এই রচনাগুলো কমন পড়ে যাবে, এখান থেকে পরীক্ষাতে লিখবে। ঠিক আছে, এবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষাতে আমি বলছিলাম টেস্ট পরীক্ষার আগেই যে বিজ্ঞান ও কুসংস্কার, বাংলা ঋতু বৈচিত্র্য, এই রচনাগুলো তোমরা পড়ে নেবে। আরও কয়েকটা বলেছিলাম, ওদের তার মধ্যে মনে হয় 3টাই কমন পড়েছে মাধ্যমিকে, এবার বলেছিলাম। তো তোমরা এগুলো পড়ে নাও, আশা করি তোমাদের কমন পড়বে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে।
ঠিক আছে, রাখছি। আমি আবার পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। আর তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। আমি এরপরের যে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বাংলার কবিতা, গদ্য, নাটক থেকে বলবো। যারা টেনশন করছো কি লিখবো কি পড়বো, কিছুই পড়িনি, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলে, প্রথম থেকে ফাঁকি দিয়ে এসছো, পড়াশোনা ভালো করে করোনি, এখন তোমাদের শিরে সংক্রান্তি, সামনেই পরীক্ষা, কি করবে? সব পড়াই বাকি আছে, কোনো পড়াই কমপ্লিট হয়নি, পরীক্ষা দিবে কি করে? না পারছো বাবা মাকে বলতে, না পারছো টিউশন মাস্টারমশাইকে বলতে, না পারছো স্কুলের টিচারকে বলতে। স্কুলের টিচার এখন তো যোগাযোগই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখন তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, পাস করেছো, তোমাদের ফেয়ারও হয়েছে, এখন শুধু অ্যাডমিট নেওয়ার পালা। অ্যাডমিটটা স্কুল থেকে নেবে, তো স্কুল থেকে যোগাযোগ ক্রমশ কমতে থাকবে। তা এই হলো বিষয়, ব্যাপার। তাদের জন্য বলছি, কারণ যারা ভালো স্টুডেন্ট, যারা পশ্চিমবঙ্গের রাজ্য স্তরে, যারা পশ্চিমবঙ্গের রাজ্য স্তরে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে যারা পজিশন নেবে, তারা পড়াশুনোর তাদের কমপ্লিট। তারা সিলেবাস ধরে ধরে, টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে, MCQ, SAQ, 5-এর কোশ্চেন, 8-এর কোশ্চেন, সমস্ত প্রশ্ন তো তাদের কমপ্লিট। এমনকি ওরা একাধিকবার, তোমরা বিভিন্ন টিউশনে যেখানে যেখানে পড়ো সেখানে পরীক্ষা দিয়েছো, স্কুলগুলোতেও এমনি টেস্ট পরীক্ষা ছাড়াও তোমরা ক্লাসেও পরীক্ষা দিয়েছো, বাড়িতেও তোমরা নিজেরাই পরীক্ষা দিচ্ছো। কিন্তু যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, ভালো মন্দ, কারণ ফাঁকিবাজ কিছু স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্কুলে থাকে, যারা পড়াশুনো করে না প্রথম দিকে, তারা পরীক্ষা 10-12 দিন আগের থেকে সেই ব্যস্ততা দেখায়, বাবা মাকে মানে বুঝিয়ে দেয় যে তারা খুব পড়াশুনো করছে, কিন্তু আদতে এরা মানে সারাটা বছর ফাঁকি দিয়ে গেছে। এখন শুধু এই কয়েকটা দিন ওরা তাড়াহুড়ো করে কিছুই দেখতে পাবে না, কিছুই করতে পারবে না, সময় নেই, মিশামিশি সময়টাকে এতদিন ওরা নষ্ট করলো। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা সেই পর্যায়ে আছো, তোমাদের কিছু আমি শর্ট টিপস দেবো, শর্টকাট কোশ্চেন দেবো প্রত্যেকটা সাবজেক্টের। তোমরা শুধু সেই কটা পড়ে কোনো রকম উচ্চ মাধ্যমিকটা একসাথে পাস করে গিয়ে কলেজে এডমিশন নিয়ে নেবে। কারণ যাদের ফেল করার সম্ভাবনা আছে, কোনো সাবজেক্টে ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে বলছি। আর যারা ভালো রেজাল্ট করবে তাদের সম্বন্ধে বলছি, তোমাদের সাজেশন আমি দিয়েছি, তোমরা সেই সাজেশনগুলো পড়তে থাকো। আমার দেওয়া সাজেশন, আমি আমার এস টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে যে সাজেশনগুলো আমি দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা, ইতিহাস, মানে ফিলসফি, দর্শন, তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, এই সাজেশনগুলো তোমাদের মানে দিয়েছি আগের ভিডিওগুলোতে। প্রশ্নের মান 8, SAQ, ভালো করে পড়ো। এগুলো পড়লেই তোমরা জেলা স্তরে, মহকুমা স্তরে, রাজ্য স্তরে ফার্স্ট সেকেন্ড থার্ড, বা স্কুলে ফার্স্ট হবে, স্কুলের ব্লক লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তোমরা পজিশনে থাকবে যদি আমার সাজেশন ফলো করো, ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি। উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে আমি আগাম শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো আর কি। পড়াশুনো ভালো করে ভালো পরীক্ষা দাও, কেউই যাতে পরীক্ষাতে মানে আনসাকসেসফুল না হও, সবাই যেন কোয়ালিফাইড হও, পাস করতে পারো, এটাই আমি কামনা করি। আর যারা পড়াশোনা কিছুই করছো না তাদেরকেও আমি বলবো তোমরাও পাস করবে, শুধু কয়েকটা কোশ্চেন এই মুহূর্তে বেশি করে পড়ার সময় নেই, বেছে বেছে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন পড়ে যাবে, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি, আর MCQ, SAQ জোর দাও, তোমরাও পাস করে যাবে, সবাই পাস করবে, সবারই ভালো রেজাল্ট হবে, এটা আশা আমি রাখছি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, রাখছি। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা হবে। আজকে যে রচনাগুলো বললাম, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরও বাংলা, ইংলিশ আছে, যারা আর্টসে পড়ো তাদের তো আছেই। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নামি দামি স্কুল, ভালো ভালো স্কুল, যেখানে ভালো রেজাল্ট হয়, প্রতি বছর ভালো রেজাল্ট করছো, গ্রামের স্কুলগুলো তখন ভালো রেজাল্ট হয়, খেটে খাওয়া মেহনতি দিন দরিদ্র হতভাগা শ্রমজীবী মেহনতির দিন মজুরের ছেলে মেয়েরাও ভালো রেজাল্ট করে, এটা গর্বের বিষয়। আমরা গর্ববোধ করি এরা নিজের তাগিদে পড়াশুনো করে ভালো রেজাল্ট করছে, বা শহরাঞ্চলেও ভালো রেজাল্ট হচ্ছে, গ্রামেও ভালো রেজাল্ট হচ্ছে। সবারই সাফল্য কামনা করি ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। আর আমার দেওয়া সাজেশন ফলো করো, বাংলা, ইতিহাস, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, 8-এর প্রশ্ন, SAQ ভালো করে ফলো করো, MCQগুলো টেক্সট বই থেকে পড়ে নাও। ঠিক আছে, আমার কথা, যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে, যে ভালো রেজাল্ট হবে। আমি যে রচনাগুলো বললাম, তথ্যসূত্র এবং মানসচিত্র, এখান থেকে কম পড়ে যাবে, অযথা মাথা গরম করবে না, শান্ত মনে সুস্থ মাথায় পরীক্ষা দেবে, ঘাবড়াবে না।
কোনো ঘাবড়ানো চলবে না, মাথা গরম করবে না, শান্ত মাথায় সুস্থ মস্তিষ্কে সুস্থ মনে শান্ত মনে পরীক্ষা দেবে, ঠিক টাইম অনুযায়ী পরীক্ষা দেবে, ভালোভাবে লিখবে, ভালোভাবে খাতা জমা দেবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা হল থেকে বেরোবে না। পরীক্ষা শেষ হবে, ওয়ার্নিং বেলের পরে খাতা ভালো করে দেখে নেবে, হ্যাঁ, গুছিয়ে নেবে, সাজিয়ে নেবে, খাতা সেলাই করে নেবে, তারপরে খাতা জমা দেবে। খাতাতে তোমাদের স্যারের ম্যামের সিগনেচার করা আছে কি না সেটা দেখে নেবে, তোমার নাম রোল নম্বর লেখা ক্লাস সাবজেক্ট লেখা ঠিক আছে কি না সেটা দেখে নেবে, সমস্ত কিছু প্রশ্ন উত্তর কোথাও বাদ পড়েছে কিনা সেটা দেখে নেবে, কোথাও কোনো কিছু কাটা দিয়েছো কিনা, কোনো প্রশ্ন উত্তর লিখতে গিয়ে ভুলে গেছো কিনা সেগুলো দেখে নেবে। পরিষ্কার পরিচ্ছন্ন খাতায় লিখবে, হাতের লেখা পরিষ্কার রাখবে, কাটাছেঁড়া করবে না, ভালো করে শান্ত মাথায় সুস্থ মনে পরীক্ষা দেবে, পজিটিভ চিন্তা ভাবনা করবে যে তোমার পরীক্ষা ভালো হবে, ভালো করে পাস করবে, তোমার সব কমন পড়েছে, কোনোটাও আনকমন বলে কোনো শব্দ নেই, সব তুমি জানো, যে কটা করে লিখতে বলছে সে কটাই লিখতে পাবে। 24টা এমসিকিউ, 16টা এসএকিউ, 24টা এমসিকিউ, 8 নম্বরের 5টা, বাংলা ক্ষেত্রে 30 নম্বরের শর্ট কোশ্চেন, অর্থাৎ 18টা এমসিকিউ, 12টা এসএকিউ, সব তোমরা উত্তর লিখবে টাইম মেনশন করে। কোনো অসুবিধা হবে না, তাড়াহুড়ো করবে না, পরীক্ষা দিয়ে টাইমের আগেই কখনো পরীক্ষার হল থেকে বেরোবে না, টাইম শেষ হবে তারপরে এক এক করে যখন স্যার ম্যামরা খাতা নেবে তখনই খাতা দেবে, তার আগে খাতা দিয়ে তাড়াহুড়ো করে বেরোবে না। ঠিক আছে, এভাবে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, পজিটিভ চিন্তা ভাবনা করো, দেখবে তোমার পরীক্ষা ভালো হবে, ভালো মার্কস পাবে, ডিভিশন পজিশনে থাকবে। এই সাফল্য কামনা করি। আজ রাখছি, পরের ভিডিওতে আবার আলোচনা হবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার সাজেশনগুলো পড়ো। আমি তো বলেই দিলাম, বাংলা, ইতিহাস, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, ক্লাস 12-এর যে সাজেশন উচ্চ মাধ্যমিকের, এগুলো পড়ো। আজকে রচনা কয়েকটা আমি হিন্টস দিয়ে দিলাম, এগুলো পড়ে নাও, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আজ রাখছি তাহলে।